এবং আমার পিছনের ভিউটা যেটা দেখছেন এটাই হচ্ছে সেই পারশনাথ হিল পুরোটা। আর এটা ঝাড়খণ্ডের সবথেকে বড় উঁচু পাহাড়ের মধ্যে একটা পড়ে এটা। তো আপনি এখানে আসলে খুবই ভালো লাগবে। এবং সকাল সকাল উঠে পড়েছি আজকে বেরোবো বলে, এবং রাস্তায় অনেকটা ভিড়ও পাবো কারণ প্রচুর যাত্রী এখানে কাল এসেছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পারশনাথ। আজকে আমরা পারশনাথ মন্দিরে যাব বলে বেরিয়ে পড়েছি সকাল সকাল। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আর দেখতেই পাচ্ছ আমার পিছনে যে উঁচু চটিটা আছে ওটা হয়তো গোপ্রোয় আসবে না, তাও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আজকে আমরা যাব ওই পারশনাথ মন্দিরের ওপরে। তো আমরা মধুবন থেকে আজকে কোথায় থেকে ট্রেক হয় এবং কোন পথ থেকে যেতে হয় পারশনাথ মন্দিরে সেটাই আপনাদের আমি দেখাবো। এবং পারশনাথ যাত্রার মধ্যে আপনার পাহাড়ের যে দৃশ্যগুলো এবং প্রকৃতি কি সুন্দরভাবে সব কিছু সাজিয়ে রেখেছে সেই সমস্ত কিছুই আজকে আপনাদের আমি দেখাবো। তো চলুন যাওয়া যাক পারশনাথ মন্দিরের উদ্দেশ্যে। জয় শিখারজি। এখানেই একটাই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা কাল এসেছিলাম সেই রাস্তা দিয়ে আমরা আজ পাহাড়ের দিকে যাচ্ছি। রাস্তার দুই ধারে হোটেল ও মন্দিরগুলো ফেলে আমি এগিয়ে চললাম যেখান থেকে ট্রেক শুরু হয়। তো চলুন আগের দিকে এগিয়ে চলি। এবং এই মন্দিরগুলো সত্যি সকালবেলা অসাধারণ লাগছিল দেখতে। কাল আমরা রাত্রে এখানেই এসেছিলাম ঘুরতে, এবং আজ এখান থেকেই সকালবেলা আমরা যাচ্ছি আমাদের ট্রেক শুরু করার জন্য। যদিও আমরা ট্রেক করব না, বাইক নিয়ে যাচ্ছি। এবং এই যে জায়গাটা দেখছেন এখান থেকেই পারশনাথের এই রাস্তাটা শেষ হচ্ছে দেখুন। আর এখান থেকে ছোট গেট দিয়ে আমি ঢুকে যাব ভেতরের দিকে। এখান থেকেই মানুষ হেঁটে যাত্রা শুরু করে। তো আমরা যদিও বাইক নিয়ে যাচ্ছি, তো দেখতে থাকুন আমাদের সঙ্গে এই ভিডিওটা, এবং কেমন লাগছে সেটাও আপনি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এখান থেকেই অসংখ্য মানুষ এই কংক্রিটের রাস্তা দিয়ে হেঁটে চলে 9.5 কিলোমিটার মতন পথ। যদিও এটা বাইক নিয়ে যাবার নয়, কিন্তু আমি লোকালকে জিজ্ঞাসা করেই তবেই এই পথ দিয়ে এগোচ্ছি। এবং অন্য আরেকটি কাঁচা পথ আছে যেটা দিয়ে বাইক নিয়ে যাওয়া যায়। আমি এর আগের বারে ঘুরতে গিয়েও আমি সেই পথ দিয়ে গেছিলাম। এবং এখানে রাস্তাগুলো প্রচুর খারাপ, তাই এখান থেকে প্রথমবার যখন বাইক নিয়ে আপনি আসবেন একটু অসুবিধা হলেও তাই সেটা সাবধানে হওয়ার। এবং এখান থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে যেখানে গেট দেখা যাচ্ছে সেটাই সেই মেঠো পথ। এটা দিয়ে আপনি ঘুরে ঘুরে ভালোভাবে যেতে পারবেন। আর এইখানের এই পথটা আমি এর আগেও গিয়েছিলাম, আমি জানি এখানে খুব খাড়াই রাস্তা, তাই আমি যেতে পারবো ভেবে তাই এটা দিয়ে আমি চলে গেলাম। দেখুন এখানে ব্যাগগুলো খুব তীক্ষ্ণ টান আছে। যেহেতু এখানের পথটা পায়ে হেঁটে ওঠার, তাই এখানকার পথগুলো অনেকটাই আঁকাবাঁকা এবং অনেকটাই চড়াই। গাড়ি নিয়ে উঠতে একটু হলেও বেগ পেতে হচ্ছে, যেহেতু আমি লোকাল নয় বা নিত্য আমি চালাই না। কিন্তু অনেকক্ষণ ধরে এরকম আঁকাবাঁকা পথ ওঠার পরে আমার বেশ ভালোই লাগছে, কারণ এখানে হাওয়াটা হঠাৎ যেন একটু ঠান্ডা হয়ে গেল। এবং নিচের দিকে তাকালাম, তখন দেখতে পেলাম আমি অনেকটাই উঁচুতে উঠে গেছি। অল্প কিছু টার্ন কমপ্লিট করার পরেই আমি অনেকটা উঁচুতে উঠে যাওয়ার কারণে এখানের হাওয়াটা অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে গেল। তো আমি আগের দিকে এগিয়ে চললাম। আর এটা যেহেতু হেঁটে যাওয়ার রাস্তা, তাই এখানে দেখুন ছোট ছোট এরকম স্টল আছে যেখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে এগুলো গাড়ি নিয়ে যাওয়ার জন্য রাস্তা নয়। কিন্তু লোকালকে জিজ্ঞাসা করে আমি গাড়ি নিয়ে চলে এসেছি।
তো খুব ধীরে 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 আমি যাচ্ছি সামনের দিকে। রাস্তার অবস্থাটা একবার দেখুন, মানে চারিদিকে খালি খাবলা খুবলা হয়ে আছে। তো চলুন আস্তে আস্তে যাই। ভগবান কি নাম লেকে, হর হর মহাদেব। দেখুন কত ঘন জঙ্গল, যে রোদ্দুরের আলো রাস্তার মাটিতে পড়ছে না একদম। আমার পিছনের জায়গাটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর। এখানে প্রকৃতি প্রত্যেক মোড়ে মোড়ে নিজেকে সাজিয়ে রেখেছে, যেটা আপনি এখানে নিজে না আসলে কখনোই বুঝতে পারবেন না। তো সুন্দর জায়গাটার আপনাকে একবার ভালো করে ঘুরিয়ে দেখাই। তো আমাদের এই পরেশনাথ যাত্রা আপনার কেমন লাগছে একবার অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং কিছু ভুলচুক হয়ে থাকলে সেটা ক্ষমা করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে তাহলে একটা লাইক করবেন এবং অন্যকে শেয়ার করবেন, যাতে পরেশনাথ আসতে সেও আগ্রহী হয় এবং এখানের এই সুন্দর প্রকৃতির সৌন্দর্য এসে যেন সেও দেখতে পায়। মধুবন থেকে এই যাত্রা শুরু হয়। এখানে পায়ে হেঁটে যাত্রা আপনার 9.5 কিলোমিটার মতন হয়। যেহেতু আমি বাইক নিয়ে যাচ্ছি তাই মেঠো পথ ধরে, খারাপ রাস্তা ধরে যাচ্ছি। আপনি হেঁটে আসলে তার জন্য আলাদা পাকা রাস্তা আছে, সিঁড়ি আছে, সেই রাস্তা দিয়ে আপনি অনায়াসেই পৌঁছে যেতে পারবেন পারশনাথ মন্দিরের ওপরে। পারশনাথ মন্দিরের ওপর থেকে আরও চারপাশের ভিউটা আরও সুন্দর, যেটা ওপরে গিয়ে আপনাকে আমি খানিক পরে দেখাচ্ছি, তখনই আপনি বুঝতে পারবেন। যদিও ক্যামেরায় সব কিছু বোঝা সম্ভব নয়, আপনি নিজের চোখে যতক্ষণ না জিনিসগুলো দেখবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে জায়গাটা কতটা সুন্দর। ভিডিওয়ে পুরো জিনিস কখনোই আসে না, তাই বোঝানো অসম্ভব ব্যাপার। সো টাটা, এখনকার মতন আবার দেখা করছি একটু পরে। পায়ে হেঁটে যেতে না পারলে এই লোকালরা আছে যারা বাইকে করে আপনাকে শিকারজির মন্দিরের ওপরে পৌঁছে দেবে, এবং তার বিনিময়ে চার্জটা 300 থেকে 1000 পর্যন্ত হয়ে থাকে। এটা বার্গেনিং করে নিয়ে আপনি আপনার নিজের মতন ফিট করে নিতে পারবেন। সো এই জায়গাগুলো একবার আপনি দেখুন, দেখে খালি একবার বলুন যে কেমন লাগছে। দার্জিলিংয়ের থেকে কি কোনো অংশে কম লাগছে? এখন আমরা মোটামুটি 4000 ফুট উচ্চতায় আছি। দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রম করার পরে অবশেষে আমরা মোটামুটি শেখারজির মন্দিরের আশেপাশে এসে পৌঁছেছি। এখনও পুরোটা পৌঁছায়নি। এবার এখান থেকে আমাকে ট্রেক করে যেতে হবে শেখারজির মন্দির। আর এখান থেকে শেখারজির মন্দির দেখুন দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে পিকটা দেখতে পাচ্ছেন এটাই শেখারজির মন্দির। এবং এখান থেকে একবার ভিউজটা দেখুন, টোটাল জাস্ট ওয়াও। আর এখান থেকে আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা যদিও ক্যামেরায় আসবে না, আমার এই আঙুলের সোজাসুজি ওই যে গ্যাপটা যেখানে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে NH2 হাইওয়েটা। গাড়ি এবার রেখে দিয়েছি। এবার এখান থেকে আমাকেও হাঁটা পথে যেতে হবে পারশনাথ মন্দিরে। যেহেতু সামনেই CRPF ক্যাম্প, তাই এখানে গাড়ি সব রেখে দিতে হবে আমাদের। ট্রেকের রাস্তাটা দেখেন কত সুন্দর, এখান থেকে এবার ভিউটা আছে। আর আপনি এটা ট্রেক না করতে পারলে ডুলিরও ব্যবস্থা আছে এখানে, আপনি ডুলি করেও আসতে পারেন।
কংক্রিটের রাস্তা ও মাটির রাস্তা দুটোই এই সিআরপিএফ ক্যাম্পের সামনে এসে মিলিত হচ্ছে। এবার এখান থেকে আপনাকে পায়ে হেঁটে বা ট্রলিতেই পৌঁছাতে হবে পারশনাথ মন্দিরের ওপরে। তো হাঁটতে হাঁটতে আমি অনেকটা পথই চলে এলাম, রোদ্দুরও অনেকটাই বেরিয়েছে এবং আমার পিছনের দৃশ্যটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি এখন কতটা উঁচুতে আছি। আর দেখুন এরকম বাচ্চারাও ডুলি করে যাচ্ছে। ধীরে ধীরে আমি পৌঁছে গেলাম মন্দিরের একদম কাছাকাছি। মন্দিরের সিঁড়ি এখান থেকে শুরু হয়ে গেছে এবং অনেকটা উঁচুতে হেঁটে ওঠার কারণে শ্বাসকষ্টও হচ্ছে। সঙ্গে অবশ্যই জল এবং প্রয়োজনীয় শুকনো খাবার নিয়ে তবেই যাত্রা করবেন, অথবা এখানে ওপরেও অনেক দোকানপাট আছে যেখানে আপনি জল এমনি শুকনো খাবার পেয়ে যাবেন। তবে নিচের থেকে একটু দাম বেশি হবে, যেহেতু পাহাড়ের এতটা উঁচুতে ওরা আপনাকে পরিষেবা দিচ্ছে, সেই দরুন একটু দাম বেশি পড়বে। অবশেষে শেষমেশ আমি পৌঁছে গেলাম পারশনাথ মন্দির। তো দেখুন এখান থেকে মন্দিরে পুজো দেওয়া আমার হয়ে গেল। अरे वाह এত কষ্ট করে এখানে আসার পরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু মুখ থেকে গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, গলাটা প্রচণ্ড শুকিয়ে গেছে। এবার একটু নিচে গিয়ে একটু জল খেলে আমার মনে হয় খুব ভালো লাগবে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই হাওয়াটাই দরকার ছিল। সব ক্লান্তি মিটে গেল, শুধু একটু জলের প্রয়োজন। আর দূরে দেখতে পাচ্ছেন ওই যে হেলিপ্যাড দাঁড়িয়ে রয়েছে, এবার হেলিকপ্টারে নামবে। ভাবছি আমি তো মোদি নয়, আমি মোদি হলে আই থিঙ্ক সো ওইখান থেকে এখানে চলে আসতাম হেলিপ্যাডে করে। তো মন্দির দর্শন আমাদের এবার হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে নিচের দিকে। আর চারপাশের এরকম সুন্দর পরিবেশ। তো বন্ধুরা, আমি পারশনাথ যাত্রার শেষ আমি এখানেই করলাম। এরপরে আমি যাব হচ্ছে অন্য জায়গায়, এবং সেটা কোথায় যাব সেটা জানতে হলে দেখতে থাকুন আমার পরবর্তী ভিডিও। আর পারশনাথ যাত্রার ভিডিও আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।